আজকে আমি কথা বলবো কাপল বুলাগার আঞ্জুয়ার আর আরাফাতের নিয়ে একটা সুন্দর ভিডিও করে দিয়েছে ওরা। ভিডিওটা তোমাকে আগে দেখায় আসি, স্ক্রিনের দিক মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা কের ভিডিও। কিরে মেয়ে আঞ্জুয়ারা, তুই এভাবে মাথা হাতে বসে আছিস কেন? আর শুনি না মামা, আমার মনে শান্তি নেই, বাড়িতে অশান্তি। কেন মা, কি হয়ে গেছে? ও আঞ্জুয়ার আর মামা আমার কাছে এসো, আমি কই ওর সমস্যা কি আমি জানি, আমি বুঝতে পারিছি। আচ্ছা, বুঝলে ওর সমস্যা হচ্ছে ওর ভাতার অকাম্মার ঢেকি, এই জন্যই মাথায় হাতে বসে রই, না পারে একটু ভালোবাসতে, না পারে ইনকাম করতে। আর ওই বেটার মুখ দেখলি এমনি কেউ হচ্ছে তাকায় না, ভিউও হয় না। তা কী করবে এখন, ভেটতিসে পরিবর্তন করতে হবে, তাছাড়া তো ভিউ হচ্ছে না। আর আমার যে নাচের তাও লোক দেখতি না, কি করবে? তুমি বুঝতে পেরেছো না মামা? এই শাহাদা, তুমি কবে বুঝবা? কোনো কথা শোনে না, আমি যা বলি উল্টো শোনে। আরে মা, ওরা কোনো সমস্যাই না। আমার কাছে নোয়ালতা বাজারে ভালো ডাক্তার আছে, ডাক্তার কাছে নিয়ে যাও, কানে মেশিন লাগাই দেবানি, সব শুনতে পাবে। বলেন কি? এত সময় ধরে তুমি এই বুঝলে? ও মামা, আমি তোমার আগেই বললাম যে তুমি কেন বুঝতেছো না, আমি তোমার সম্পূর্ণ ব্যাখ্যা করে বলে দিলাম, তাও তুমি বুঝলে না। কারণ কি জানো, তুমি এই আরাফাতের সাথে আর আঞ্জুয়ারের সাথে থাকতে থাকতে তোমার মাথার তারগুলো সব কেটে গেছে, এই জন্য তুমি আমার কথা বুঝোনি। তরে কইছে তুই বেশি জানোস। সেটাই প্রমাণ হইলো তো, আঞ্জুয়ারা কি বললো লাস্টে, এত সময় তুমি এই বুঝলে, কত সুন্দর কথা বললো দেখলে। সে জ্ঞানী মানুষ, ঠিক আছে, আঞ্জুয়ারা অ্যাকচুয়ালি জ্ঞানী মানুষ। তুমি কি মনে করিস? আঞ্জুয়ারা মনের কথা সব জেনে গেছি তো, এই জন্যই তোমার সাথে বললাম। বলেন কি? তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না মামা। তুমি একটু ডাক্তারের কাছে যাও, নাই পাবনাতে ঘুরে এসো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।